गुड मर्निंग वेलकाम बैक टू माई चैनल माउनी शर्मा। सबाई केमन आछो? निश्चय खूब भालो आछो और आमराओ एखन भालोई आछि। तो एदिके सकाल सकाल उठे घरटा झाड़ दिए निচ্ছি बासी घरटा, तारपर तो चले जाबो रान्नाघरे। तारपर तो बरेर जोन्नो एक कप चा बानिये नेब, ओके चाटा दिए देबो। तारपर सकाले ब्रेकफास्टे होबे आजके आलुर दम और लुचि। मेयेर कदिन धरेई बायना छिलो एकटु आलुर दम करे दिते होबे, लुचि और घरे छिलो সরষের তেল, তাই দিয়ে বানিয়ে ফেললাম লুচি। বেশ ভালোই লাগলো খেতে। আর এদিকে দেখো লুচির জন্য আমি ময়দা মেখে নিয়েছি, আর এদিকে দেখো তেলটাও বসিয়ে দিয়েছি কড়াইয়ে। আর এদিকে ক্যামেরার ধরতে গিয়ে লুচি গেছে ডেকে। তা যাই হোক লুচিটা ভালোই হয়েছিল, ফুলেছিল। তাই এদিকে দেখো মেয়ের জন্য চটপট, মেয়ের জন্য না সবার জন্যই বানিয়েছিলাম সকালের ব্রেকফাস্টটা। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইকেও খাবার দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। এদিকে কোয়েলকে দিয়ে দিচ্ছি, কোয়েল বসে বসে টুকটুক করে খাচ্ছে। ও পড়তে গেছিলো, পড়তে বাড়ি চলে এসছে। তারপরে তো রাইমাকেও খাইয়ে দিচ্ছি, আর আমিও এদিকে দেখো ওদের সবাইকে খেতে দিয়ে আমিও খেতে বসে গেলাম। তারপরে তো সকালবেলার খাওয়া দাওয়ার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। তারপরে তো ঘরে প্রচুর কাজ জমে গেছে, সেই কাজগুলো সারতে হবে। আর একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদারও আছে। আর এই ভিডিওটা না আমি আজকে এডিট করছি বলে দিই, রবিবারের ভিডিও আমি সময় পাইনি এডিট করার। কিছু ভিডিও করেছিলাম গোপালের, সেগুলোই আমি দেওয়া হয়েছিল। তা এখন দেখো বিছানা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাইও কাজে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। আর এখন এই মুহূর্তে আমি ঘরের লাইটটা জ্বালিয়ে নিয়ে কাজ করছি, কেননা জানলা খুললে না আলোটা এমনভাবে আসে ক্যামেরাটা আমি ফোকাস নিতে পারি না। তার জন্য এদিকে দেখো ঘরের বিছানাটা ভালো করে তুলে নিচ্ছি, গুছিয়ে গাছিয়ে একদম কমপ্লিট করে তারপরে ঘরের কাজ সেরে বেরোবো। তো এদিকে দেখো আমাদের সারা বছরই ঘরের বিছানাতেই কম্বলটা থাকে, এসি চলে বলে, ঠিক আছে। তো এদিকে দেখো কম্বলটা ভালো করে গুছিয়ে নিলাম। আর এদিকে ফুলটা যেটা আমার টাঙানো থাকে সেটা ঝুলানো রয়েছে। তা আমি ওটাকে ভালো করে ঝেড়ে নিয়ে আমি ওটা স্ল্যাপে যেখানে আমি লাগাই সেখানটায় লাগিয়ে রেখে দেবো, কারণ ওটা কদিন ধরেই ভাবছিলাম করব, হচ্ছিল না। আর এদিকে দেখো এসির কভারটাকে কি ধুলো পড়েছে, এটা মাঝে মাঝে পরিষ্কার করতে হয়, নাহলে হচ্ছে এসির ঠান্ডা হাওয়াটা বেরোয় না। এই যে দেখো জানলা খোলার পরিণতি আমার দেখেছো ক্যামেরায় কেমন ঘোলাটে আসছে। এদিকে দেখো এসির কভারটা খুব নোংরা পড়েছিল, নেটটাই এটা ওয়াশ পরিষ্কার করে নিলাম একদম ক্লিন। তারপরে তো এদিকে দেখো ঘরের কাজটা কমপ্লিট হয়ে গেল। তারপরে কিছু জামা কাপড় বললাম না, বিছানার চাদর টাদর ছিল। আর আজকে রবিবার বুঝতেই পারছো কিছু জামা কাপড় বেশিই হয়। তারপরে তো সব জামা কাপড়গুলো কেচে কুচে একবারে ছাদে মেলে আসবো। আর এদিকে দেখো কাঁচা কমপ্লিট হয়ে গেছে, ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। আর চাদর তো আমাদের ক্ষণিকে ক্ষণিকে লাগে, কি বলবো, গায়ে দিতেও লাগে আবার বিছানায় পাততেও লাগে। এসি চললে আমি তো কম্বল ব্যবহার করি না, তা চাদরটাই গায়ে দিই। জামা কাপড় মেললাম আর বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই চাদরটা না কালকের ছিল, এগুলো কালকে সব মেলা। আর এগুলো এখন কাচলাম। দেখো দেখো টপ 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 করে বৃষ্টি পড়ছে। এখন এগুলো কি করব বলো, তোমরাই বলো কি করব। তা এখন থাক জলটা ঝরুক। মাংসটা সকালে তো লুচি তরকারি হয়ে গেছে। আর দেখো ভিজছি, ছোটো মেয়ে বললো মা বৃষ্টিতে ভিজো না আবার জ্বর আসবে। তা হচ্ছে লুচি আর আলুর দম হয়েছিল। তা মাংস নিয়ে এসে এখন মাংসটা করব, করে স্নান করব। ঘরটার মোছা কমপ্লিট, সমস্ত কিছু কাজ হয়ে গেছে। এবার যাবো রান্নাঘরে মাংসটা করে টাটা বাই বাই, স্নান করতে চলে যাবো। তো এদিকে দেখো কেমন বৃষ্টির জল টপ 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 করে পড়ছে, বুঝলে। তা চলো তারপরে তো ঘরের কাজ ছেড়ে দেখো নিচে চলে এসেছি রান্নাঘরে রান্না করবো বলে। আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু না শেয়ার করে দিই। আর এই যে দেখো গাছে কাঁঠাল ঝুলছে। কে কে কাঁঠাল খেতে ভালোবাসো বলো তো, এখনো কাঁঠাল আছে। আর মাংসটা রান্না করবো বলে পেঁয়াজ টিয়াজ লঙ্কা এর মধ্যে রসুন সব একবারে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। এবার এটা খালি করে এর মধ্যে এদিকে দেখো মাংসটা প্যাকেট থেকে খুলে নিচ্ছি। আর খুব তাড়াতাড়ি রান্নাটা সারবো, কারণ বেশি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। বড় ভিডিও হয়ে গেলে আমার ছাড়তে অসুবিধা হয় নেটে, কারণ দুপুরবেলা বসালে সেই আমার রাত্রি 8টা বেজে যায়, এরকম ব্যাপার হয়ে যায়। তার জন্য দেখছো ছোট ছোট শর্ট ভিডিও দিচ্ছি যেদিন। এদিকে দেখো আমার মাংস রান্না রেডি হয়ে গেছে। তো এই যে স্নান করে চলে এসেছি, মাথাটা কোনোরকম মুছে হচ্ছে দিয়ে জড়িয়ে
রাখলাম যাতে চুলটার জলটা পুরো। তো এই যে স্নান করে চলে এখনো, কারণ বুঝতে পারছো রেডি হচ্ছি, স্নান কমপ্লিট হয়ে গেছে, রেডি হচ্ছে, এখন রিলস করবো, করে তারপরে আমি খাবো, দেখে দিয়ে দেবো। আর কিছু বাসন উপর দিয়ে আছে, বাসন মাজা বাসনগুলো, সেগুলো তো হচ্ছে এখন গামলায় তুলতে হবে, তুলে তারপরে রিলস বানাবো। আর হচ্ছে রাইমা হচ্ছে মাংস দিয়ে, আর দুপুরে সকালের দুটো লুচি ছিল, ও কী করেছে লুচি দিয়ে মাংস দিয়ে খেয়ে নিয়েছে, তাই বলছে মা আমার এখন খিদে নেই। খুব সুন্দর তাই মাংস চোখে কী করে মা আমার পর্যন্ত ম্যাচিং। তো দেখো আমি রিলস বানাবো বলে শাড়ি বার করে ফেলেছি, শাড়ি বার করে নিয়েছি আলমারি থেকে, এখন রেডি হচ্ছি, চটফট রিলসগুলো করে নিই, তারপরে দুটো খাবো, খেয়ে একটু রেস্ট নেবো। আর আজকে বারটা কী বার বলো তো, রবিবার, ওই জন্য এত লেট হয়ে গেছে। তারপর তোমাদের দাদাভাই একটু বাড়ি ছিল না, মোটরসাইকেল সার্ভিসিং করাতে নিয়ে গেছিলো, তো ওই জন্য ওরও একটু লেট হবে খেতে। তাই চলো ওই দেখো বলেছি মাম্মাম গামলা নিয়ে হাজির হয়ে গেছে, বাসন কটা তুলে নিয়ে তারপরে রেডি হবো। তো চলো মাম্মাম ছাড়ো, আমি তুলে নিচ্ছি। তো দেখো তো এদিকে টিফিন বক্সগুলো একজনের পাঠাতে হবে, সে আর পাঠানো হচ্ছে। মাম্মাম আমি তুলে নিচ্ছি, তুমি ছাড়ো, আগে ছোটোগুলো দিতে হবে। দেখো আমার সঙ্গে আমার মাম্মাম চলে এসছে সহযোগিতা করতে। ছোটোগুলো আগে বসাতে হয়। তোলো তোলো, অন্ধকার হয়ে আসলো জানো তো, মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আমার ছাদে প্রচুর ভিজা আছে গো, কিচ্ছু শুকাচ্ছে না, কি করবো বলো মামা? হ্যাঁ ওরকম করে বাঁধিয়ে দাও, আর না তোমার বোতল থাকলো এর মধ্যে, জানো তো বৃষ্টি আসবে, কি করব। আবার এদিকে দেখো কতগুলো রয়েছে। তো এদিকে দেখো জলটা যেগুলো পড়েছিল সেগুলো মুছে নিলাম। আর ওই যে আকাশি যে টিফিন বক্সটা, এটা স্টিলের টিফিন বক্স, ওই দুটো আমার নয়, ওই দুটো আমাকে একজন পাঠিয়েছিল দরকারি, তার জন্য ওই দুটো আমাকে পাঠাতে হবে, সময় হচ্ছে না দিয়ে আসার। আর এদিকে দেখো জলটাও আমার মোছা কমপ্লিট হয়ে গেল, আর বালতিগুলো কটা আছে ওগুলো ব্যালকনিতে সব মেলে দেবো। আর এদিকে ঘরটা একটা না দিয়ে মোছা হয়ে গেল, তারপরে তো রিলস বানানো কমপ্লিট। আর এদিকে দেখো সবাই মিলে খেতে বসে গেছে। এদিকে দেখো সন্ধ্যার চা দেওয়া হয়ে গেল, তারপরে তো এদিকে দেখো এটাতে আমি ভয়েস দিয়েছি, কেন জানি না ভয়েসটা আউট হয়ে গেছে, আর আমি কি বলেছি আমি নিজেও জানি না, আজকে বুঝতে পারছি না। তো যাই হোক আবার এখানে আমি ভয়েস দিয়ে দিলাম। এদিকে বড়মশাই চা খাচ্ছিল। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর প্রচুর প্রচুর সাপোর্ট চাই তোমাদের, এইভাবে ভালোবাসা দিও। টাটা বাই।